বড়দিনের আগে বড় উপহার 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সব মিলিয়ে উপকৃত হবেন 14 লক্ষ। এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় উপহার। বৃহস্পতিবার আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। ভারতে হাতে গোনা কয়েকটি রাজ্যেই পেনশনভোগীরা ডিএ পান। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এবারও এ রাজ্যের পেনশনভোগীরা বর্ধিত হারেই ডিএ পাবেন। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছে, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে। এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ 6% থেকে বেড়ে হলো 10%। এতে রাজ্যের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। এ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি। তারা মনে করিয়ে দিচ্ছে এখনো কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক 36%। লোকসভা নির্বাচন, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা দাও 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 করে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। নিউজ 18 বাংলা।